প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমি পূর্বে সরল সমীকরণ অধ্যায়ের সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এখন এই অধ্যায়ের কিছু প্রশ্ন ও তার সমাধান নিয়ে আলোচনা করব। আমি এখানে কিছু প্রশ্ন লিখে রেখেছি, যেগুলো হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের সমাধান অনুশীলনী অংশ। প্রথমে আছে x+3 = 8 সমীকরণটির চলকের মান কত? 2 নম্বরে আছে 4x = 8 সমীকরণের মূল নিচের কোনটি? 3 নম্বরে আছে ম্যাক 8 টাকা, মেরির টাকা দ্বিগুণ, তাদের দুইজনের মোট টাকা 30, মেরির কত টাকা আছে? 4 নম্বরে প্রশ্নটা আছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার হলে পরিসীমা কত মিটার? 5 নম্বরে আছে যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয়, তবে x এর মান কত? এখন আমি এই অঙ্কর বিস্তারিত সমাধানগুলো তোমাদের দেখাবো। 1 নম্বরে কি আছে? x+3 = 8 সমীকরণটির চলকের মান কত? এখন এইটার সমাধান আমি তোমাদের দেখাচ্ছি। কত আছে? x+3 = 8, এই চলকের মান কত? চলক কি এখানে x। আমি যদি x এর মান বের করি, তাহলে আমি xটাকে ডান পাশে রাখবো। আর তোমাদের পূর্বেই বলেছি, যদি সমান সমান চিহ্নের এক সাইড থেকে আর এক সাইডে কোনো সংখ্যাকে নেওয়া হয়, তাহলে ওই সংখ্যার চিহ্ন যা থাকবে সমান সমানের বিপরীত পাশে গেলে তার বিপরীত চিহ্ন বসবে। এখানে কত আছে? 8 আছে। এখন যদি সমান সমানের এই অংশ থেকে 3টাকে আমি ডান সাইডে নিয়ে যাই, তাহলে -3 হবে, কারণ এখানে +3 আছে। এখন x = আমি কি লিখতে পারি? 8 - 3 = 5। তাহলে কি দাঁড়াচ্ছে? x+3 = 8 সমীকরণটির চলকের মান কত? এখানে অ্যান্সার আসছে কত? 5, অর্থাৎ 1 খ নম্বর। এখন আমি তোমাদের দেখাবো 2 নম্বর প্রশ্নের সমাধান। 2 নম্বরে কি আছে? 4x = 8 সমীকরণটির মূল নিচের কোনটি? কি প্রশ্নটা কি আছে? 4x = 8। আমি তোমাদের পূর্বে বলেছি যে সমান সমানের এক সাইডে যে সম্পর্ক থাকে, বিপরীত পাশে গেলে তার বিপরীত চিহ্ন বসে। যদি প্লাস থাকে তাহলে মাইনাস, যদি মাইনাস থাকে তাহলে প্লাস, যদি গুণ থাকে তাহলে ভাগ, যদি ভাগ থাকে তাহলে গুণ, যদি সাইড চেঞ্জ করে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4x = 8 আছে, এখানে অজানা চলক কি? x। এখন যদি আমাদের x চলকের মান বের করতে হয়, তাহলে আমাদেরকে x এর সাথে যে সহগ আছে তাকে বিচ্ছিন্ন করতে হবে। এর জন্য এখানে আমি কি লিখতে পারি? এখানে x এর সাথে তার সহগটা কি? গুণ সম্পর্কে আছে। আমি যদি এখন এই 4টাকে ডান সাইডে নিয়ে যাই, তাহলে নিয়ম অনুসারে কি হবে? ভাগ হবে। তাহলে x = কত হবে? 8/4 = x = 4 এবং 8 দুইটাকে যদি ভাগ করা হয়, তাহলে কি হবে? 4 দুগুণে 8, অর্থাৎ 2। x চলকের মান হবে 2। আমি অ্যান্সারটাকে দেখতে পাচ্ছি ক নম্বরে আছে, তাহলে 2 নম্বর প্রশ্নের সমাধান হবে ক। এখন আমরা যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটা কি? ম্যাক 8 টাকা, মেরির টাকা দ্বিগুণ, তাদের দুইজনের মোট টাকা 30, মেরির কত টাকা আছে? প্রশ্নটাকে ভালো করে তোমাদের বুঝতে হবে। এখানে কার টাকা কার থেকে দ্বিগুণ আছে, এইটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। কি বলা হয়েছে? ম্যাক 8 টাকা, মেরির টাকা দ্বিগুণ, অর্থাৎ কি? মেরির যে টাকা আছে তার থেকে ম্যাকের দ্বিগুণ টাকা আছে। মেরির যদি 1 টাকা থাকে, তাহলে ম্যাকের আছে 2 টাকা। মেরির যদি x টাকা থাকে, তাহলে ম্যাকের আছে কি? 2x টাকা। তাহলে আমরা কি লিখতে পারি? যে ম্যাকের টাকা মেরির টাকার দ্বিগুণ। তাহলে আমরা ধরি মেরির টাকা আছে, মেরির কত টাকা আছে? x টাকা আছে। তাহলে ম্যাকের কত হবে? 2x টাকা। এখন
বলা হয়েছে যে তাদের দুইজনের টাকার সমষ্টি হচ্ছে 30। তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে? x প্লাস 2x সমান 30। এখানে x আর 2x যোগ করলে কত হয়? 3x সমান 30। এখন আমি x চলকের মান বের করব। x এর মান কত হবে? x সমান, এখানে x এর সাথে 3 কি গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে আসলে কি হবে? ভাগ 3। তাহলে x এর মান কত হবে? x সমান 3 10 30, তাহলে 10 টাকা। x টাকে কার টাকা ধরছিলাম? মেরির টাকা। মেরির টাকা, তাহলে কত আসছে? x সমান 10। অর্থাৎ এই অঙ্কের সমাধান হবে, এখানে জানতে চাওয়া হয়েছে যে মেরির কত টাকা আছে। মেরির তাহলে কত টাকা আছে? 10 টাকা। যদি অনুরূপভাবে জানতে চাওয়া হতো যে ম্যাকের কত টাকা আছে, তাহলে খুব সহজ, যে মেরির টাকা দ্বিগুণ হচ্ছে ম্যাক, তাহলে ম্যাকের কত টাকা হবে? 20 টাকা হবে। এখন আমরা চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার হলে পরিসীমা কত? আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র অবশ্যই তোমাদের জানতে হবে। যদি জানো তাহলে এই প্রশ্নটার সমাধান তোমরা খুব সহজেই বলতে পারবে। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান কত? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে কি বলা হয়েছে? দৈর্ঘ্য কত? একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x, দৈর্ঘ্য হচ্ছে x, এবং প্রস্থ কত বলা হয়েছে? y। তাহলে সমাধান কি হচ্ছে? 2 ইন্টু x প্লাস y। আমরা দেখতে পাচ্ছি এখানে ঘ নম্বরে আছে সমাধানটা, তাহলে এই অঙ্কের সমাধান হচ্ছে 2 ইন্টু x প্লাস y। এখন আমরা চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন কি আছে? যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয় তবে x এর মান কত? x এর দ্বিগুণের সাথে x এর দ্বিগুণ কত? 2x বলছে, তার সাথে যদি 3 যোগ করা হয়, তাহলে তার মান 9 হয়। এখন বলছে x এর মান কত, অর্থাৎ চলকের মান কত? এখানে আছে 2x। যদি 2x, এখানে x এর মান বের করতে হয়, তাহলে অবশ্যই সংখ্যাটিকে আমাদের প্রথমে ডান সাইডে নিয়ে যেতে হবে। ডান সাইডে নিয়ে গেলে কি হবে? এখানে আছে +3, তাহলে এই সাইডে আসলে হবে -3। 2x সমান 6, মানে 9 - 3 সমান 6। তাহলে x সমান কত হবে? x এর সাথে 2 আছে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে আসলে হবে ভাগ 2। এখন 2 ভাগ 6 সমান কত? 3। তাহলে অ্যান্সার হবে 3। অর্থাৎ যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল 9 হয় তবে x এর মান কত হবে? 3। আমরা দেখতে পাচ্ছি যে সঠিক সমাধানটি আছে ক নম্বরে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা পরবর্তী ক্লাসের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।